বলতে থাকে আল্লাহ, আল্লাহ গো, তোমার জাহান্নামের আগুন এক সেকেন্ডের জন্য সইতে পারবো না আল্লাহ, তোমার জাহান্নামের আগুন এক মুহূর্তের জন্য সইতে পারবো না। আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, আল্লাহ রে তুমি তো বলছো জাহান্নামের আগুন হৃদয়টারে পর্যন্ত জ্বালাইয়া দেবে। মালিক রে সব সইতে পারবো, জাহান্নামের আগুন সইতে পারবো না আল্লাহ। মালিক আমার চামড়া পুড়বে রে মালিক, আমার গোশত পুড়বে, হাড্ডি পুড়বে, কলিজার মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলবে। ক্ষুধায় তৃষ্ণায় বান্দা বান্দি চিৎকার মারতে থাকবে আর বলতে থাকবে আল্লাহ গো, ক্ষুধার যন্ত্রণার সহ্য করতে পারি না, পানির পিপাসার সহ্য করতে পারি না রে আল্লাহ। আল্লাহ বলেন লাইসা লাহুম তাআম, লাইসা লাহুম তাআম, জাহান্নামের ভিতরে কোনো খাবার নাই, কোনো খাবার নাই রে, ইল্লা মিন দরি। আমার আল্লাহ বলেন এক জাতীয় কাঁটাযুক্ত গাছ ছাড়া কোনো খাবার নাই। বান্দা যখন পেটের খিদায় চিৎকার করতে থাকবে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবে যাও ওই দরি নামক কাঁটাযুক্ত গাছগুলি তার খাওয়াইয়া দাও। বন্ধুরে আমার নবীজি বলেন উম্মত রে, ওই জাহান্নামের দড়ি নামক গাছের কাঁটার মধ্যে কি পরিমাণ বিষ জানোনি? আমার নবীজি বলেন ওই দড়ি নামক গাছের একটা কাঁটা দুনিয়ার জমিনে আইনা যদি দুনিয়ার জমিনের কোনো জায়গায়, এই বালিয়াকান্দি রাজবাড়ির কোনো জায়গায় যদি একটা কাঁটা মাটির মধ্যে বিঁধে দেওয়া হয়, আল্লাহর কসম তামাম দুনিয়ার জমিনের মাটিটা বিষাক্ত হয়ে যাবে। বন্ধুরে ওই বিষযুক্ত কাঁটাওয়ালা গাছ, যে গাছটার মধ্যে কোনো পাতা নাই, কাঁটা আর কাঁটা, ওই কাঁটাযুক্ত গাছ মুখের ভিতরে দিয়ে দেওয়া হল। বান্দা বান্দি পেটের খিদার যন্ত্রণায় কাঁটাযুক্ত গাছ খাওয়ার চেষ্টা করবে, কিন্তু বান্দার গলার মাঝখানে যায় আটকায়া যাবে। উপরের দিকেও আসবে না, নিচের দিকেও যাবে না, কাঁটাগুলি গলার ভিতরে বিঁধে বিষের যন্ত্রণায় ছটফট করতে থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আল্লাহ ওগো মায়ার আল্লাহ, এই যন্ত্রণাদায়ক আযাব থেকে তুমি আমাদেরকে বাঁচাও আল্লাহ। লিল্লাহ, সমস্ত প্রশংসা কার জন্য বলেন? আরো জোরে বলেন, কার জন্য? লিল্লাহ। আমার আল্লাহ বলেন লিল্লাহ, আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। এটা কোন আল্লাহ রে? এটা কোন আল্লাহ যে আল্লাহর জন্য সব প্রশংসা, কোনো প্রশংসা বাকি নাই, সমস্ত প্রশংসা যে আল্লাহর জন্য। এটা কোন আল্লাহ রে? কোন আল্লাহ? পরিচয় দরকার আছে না নাই? এটার পরিচয় দরকার। মনে করেছেন স্বয়ং আল্লাহ। কে? স্বয়ং আল্লাহ। আল্লাহ বলেন লিল্লাহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, হি যিনি, সুবহানাল্লাহ, যিনি রব্বিল আলামিন, যিনি तमाम সৃষ্টি জগতের প্রতিপালক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সৃষ্টি জগতের প্রতিপালক যিনি, তিনি আল্লাহ। তিনি কে? আল্লাহ। এবার প্রতিপালক সম্পর্কে তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, প্রতিপালক কারে কয়?
রব কারে বলা হয়? রব ওই জাত এবং সত্তাকে বলা হয় যে জাত এবং সত্তা কোনো কিছু নাই, কোনো কিছুর অস্তিত্ব নাই। অস্তিত্ব ছাড়া জিনিসকে অস্তিত্ব দিয়া এই জিনিসটার জীবনের শেষ প্রান্ত পর্যন্ত এই জিনিসটাকে দেখাশোনা করে, লালন পালন করে, ভালো মন্দ দেখে সব কিছু করে রাখতে পারেন, তার নাম রব। জোরে কোন সুবহানাল্লাহ। এবার বলেন, আপনি আমি সৃষ্টির আগে অস্তিত্ব ছিল কি ছিল না? আমাদের অস্তিত্ব ছিল? বলেন, ছিল না? বন্ধুরে, অস্তিত্ব ছিল না। আমার আপনার অস্তিত্ব কোথায় ছিল জানেন? ও বন্ধু আমার, আপনার আমার অস্তিত্ব, যার বয়স 50 বছর, 50 বছর আগে তার অস্তিত্ব কোথায় ছিল? তার মাও জানে না, তার বাবাও জানে না। ঠিক কিনা বলেন বন্ধুরে? মা জানে না, বাবাও জানে না। 50 বছর আগে এই সন্তানের অস্তিত্বটা কোথায় ছিল জানা নাই। ওগো বন্ধু, 50 বছর আগে আপনার আমার অস্তিত্ব ছিল আপেলের ভিতরে, মালটার ভিতরে, কমলার ভিতরে, কাঁঠালের ভিতরে, আমের ভিতরে, জামের ভিতরে, লিচুর ভিতরে। ঠিক কিনা বলেন? খাসির গোশতের ভিতরে, গরুর গোশতের ভিতরে, হাঁস মুরগির গোশতের ভিতরে, রুই মাছ, কাতল মাছ, ইলিশ মাছ, চিংড়ি মাছ, পুঁটি মাছ, গোড়া মাছ, এইগুলির ভিতরে ছিল। এবার বলবেন কেমনে এইগুলির ভিতরে অস্তিত্ব থাকে? ওগো বন্ধু, আপনাকে আমাকে আমার আল্লাহ কি দিয়া সৃষ্টি করছেন? মানুষের মূল সৃষ্টি হলো পানি। বলেন কি? 2 ফোঁটা নাপাক পানি। ঠিক কিনা? 2 ফোঁটা নাপাক পানি, এমন নাপাক পানি যেই নাপাক পানি বের হলে শরীর থেকে গোসল ফরজ হয়ে যায়। ঠিক কিনা বলেন? পায়খানা করলেও গোসল ফরজ হয় না? হয় না? প্রস্রাব করলেও গোসল ফরজ হয় না। কিন্তু এটা এমন পানি, নিকৃষ্ট পানি, যেই পানিটা বের হলে গোসল ফরজ হয়ে যায়। ওই পানি দ্বারা আমার আল্লাহ আপনাকে আমাকে মায়ের রেহেমের ভিতরে তিল তিল করে মানুষ বানাইছে। ওগো বন্ধু আমার, আপনার আমার পিতার দেহের ভিতর থেকে এই 2 ফোঁটা নাপাক পানি বের হয়ে মায়ের রেহেমের ভিতরে চলে গিয়েছে। আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। পাঠাইয়া ওই জায়গার ভিতরে আমার আল্লাহ ইঞ্জিনিয়ারিং করিয়া, কারিগরি করিয়া ওই জায়গার ভিতরে 40-এ পরিবর্তন ঘটাইয়া সুন্দর একটা মানুষ, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল জব্বার, আব্দুল সাত্তার, রহমতুল্লাহ, ফয়জুল্লাহ, বরকতুল্লাহ, এই মানুষগুলিকে সুন্দর একটা দেহ মায়ের পেটের ভিতরে বানাইয়া, ভিতরে রূহ দিয়া জিন্দা রাইখা মায়ের পেটের ভিতরে মায়ের পচা রক্ত পান করাইয়া জীবিত রেখে মায়ের পেট থেকে একটা মানুষ হিসাবে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। বন্ধুরে, বন্ধু, আপনার আমার তো কোনো অস্তিত্ব ছিল না। 2 ফোঁটা নাপাক পানি, এই 2 ফোঁটা নাপাক পানি দিয়া যিনি অস্তিত্ব দিছেন, মায়ের পেটের ভিতরে জীবিত লালন পালন করেছেন, এরপরে দুনিয়াতে পাঠাইছেন। দুনিয়াতে পাঠানোর সাথে সাথে আপনি আমি ভাত খাইতে পারি না, ডাল খাইতে পারি না, খিচুড়ি খাইতে পারি না, পোলাও বিরিয়ানি খাইতে পারি না, বিস্কিট খাইতে পারি না, রুটি খাইতে পারি না। আমার আল্লাহ কয়, বান্দারে, তোর মুখে যন্ত্র নাই, যেই যন্ত্র দিয়া তুই খাইবি, এই জন্যে আমি আল্লাহ তোরে দুনিয়ার জমিনে পাঠাইবার আগে 6 মাস আগে, কমপক্ষে 6 মাস আগে তোর মায়ের বুকের ভিতরে আমি আল্লাহ না গরম না ঠান্ডা, বেশি মিষ্টি নয় কম মিষ্টি নয়, এমন স্বাদের করে সুন্দরভাবে কুদরতি দুধ আমি আল্লাহ তোর মায়ের বুকের ভিতরে তোর জন্যে আমি আল্লাহ সংরক্ষণ করেছি। এই জন্যে আমি রব। সুবহানাল্লাহ বলেন।
এই জন্য আমি রব। বন্ধু আমার, আমার আল্লাহ বলেন, বন্ধু রে আমি আল্লাহ যতটুকু এরিয়ার জন্য রব, যত সৃষ্টি জগতের জন্য আমি আল্লাহ রব। নবীজি আপনি নবীকে আমি আল্লাহ অতটুকু এরিয়ার জন্য রহমত করে পাঠিয়েছি। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী, উম্মতের দরদি নবীর উপরে দরুদ শরীফ পড়লে আমার নবী খুশি না বেজার? আল্লাহ খুশি না বেজার? আমার নবীজি বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আমার নবীজি বলেন, উম্মত রে, আমার উম্মতের ভিতরে যেই নারী, যেই পুরুষ আমি নবীকে ভালোবাসিয়া মোহাব্বতের সাথে দিল থেকে যেই ব্যক্তি আমি নবী পাকের উপরে একবার দুরূদ শরীফ পড়বে রে, একবার দুরূদ শরীফ পড়বে, দুরূদ শরীফ পড়তে দেরি হবে, আমি আল্লাহর পক্ষ থেকে 10টা রহমত তার জন্য নাজিল হতে দেরি হয় না। আমার নবীজি আরেক জায়গায় বলেন, আরেক হাদিসে নবীজি বলেন, কিয়ামতের ময়দানে আমার নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। পারবে? বলেন পারবে? ফরিদপুর রাজবাড়ির কেউ পারবে? কেউ পারবে না। আমার নবীর সুপারিশ লাগবে। পৃথিবীর এমন কোন ওলি আল্লাহ নাই, এমন কোন ওলি গাউস নাই, পীর ফকির নাই, আলেম নাই, বক্তা নাই, মুফতি, মুফাসসির, মুহাদ্দিস, শাইখুল হাদিস যেই হন না কেন, আপনি মায়ার নবীর সুপারিশ ছাড়া জান্নাত নসিব হবে না। এই জন্য আমার নবীর সুপারিশ লাগবে। লাগবে কি লাগবে না বলেন? বন্ধু আমার, আমার নবীজি বলেন, উম্মত রে কিয়ামতের ময়দানে আমি নবীর সুপারিশ ছাড়া কেউ তো জান্নাতে যেতে পারবে না। অতএব শোনো, সুসংবাদ শোনো, যে আমি কিয়ামতের ময়দানে আমার উম্মতের এই রাজবাড়ি ফরিদপুরের বালিয়াকান্দির ওই উম্মতের নারী পুরুষের পক্ষে সর্বপ্রথম আমি নবী সুপারিশ করব রে, যেই উম্মতের আমল নামা তালাশ করে বেশি পরিমাণে দুরূদ শরীফের আমল পাওয়া যাবে। তাইলে আমরা বেশি বেশি দুরূদ শরীফ পড়ব তো ইনশাআল্লাহ? বলেন পড়ব তো ইনশাআল্লাহ? শুধু কি মাহফিলে? শুধু কি মসজিদে? না না না, শুধু মাহফিলে, শুধু মসজিদে নয়। বন্ধু আমার, দোকানে আছেন, বসে আছেন, কাস্টমার নাই, দুরূদ শরীফ পড়েন মায়ার নবীর উপরে, আল্লাহর নামের জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু আমার, সেই নবীর উপর আমরা কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আমার আল্লাহকে এক আল্লাহ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, ইবাদতের উপযুক্ত কেউ নাই, সিজদা পাওয়ার উপযুক্ত কেউ নাই, ভালোর মালিক কেউ নাই, মন্দের মালিক কেউ নাই, সকল কিছুর মালিক যিনি তিনি হলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। আমার আল্লাহ বলেন, तमाम পৃথিবীর মালিক আমি আল্লাহ। तमाम পৃথিবীর মালিক কে? সবকিছুর মালিক কে? নাকি আমরা মালিক আছি? বলেন তো, বুঝা থাকলে আমার মালিক কে? আমি তো আমার নিজের মালিকই আমি না, ঠিক কিনা বলেন? আমি নিজেই তো আমার মালিক না। আমার হাতও আমার মালিকানায় নাই। আছে? আমার হাত আমার মালিকানায় নাই, আমার পা গুলি আমার মালিকানায় নাই, আমার চোখ, আমার কান, আমার দাঁত, আমার জিহ্বা, আমার মাথা, আমার ঠোঁট, আমার অঙ্গ প্রত্যঙ্গ কোনো কিছুই আমার মালিকানায় নাই। মালিকানায় যদি থাকতো, নষ্ট হইলে আমার জিজ্ঞাসা কইরা নষ্ট হইতো, ঠিক কিনা বলেন? কিডনি নষ্ট হয়ে যায়, কেউ জানেও না।
যখন পেটে নিচে ব্যথা হয়, ব্যথা ব্যথা অনুভব হয়, ডাক্তারের কাছে গেছে, যাওয়ার পরে পরীক্ষা দিয়েছে, কিডনি পরীক্ষা করার পরে ধরা পড়ছে কিডনি কি ড্যামেজ, কিডনি কি হয়ে গেছে, কিডনি ড্যামেজ হয়ে গেছে। ডাক্তার পরীক্ষা করে বলে দিছে, এর আগ পর্যন্ত হে জানেও না হে কিডনি লইয়া চলতে আছে, নিজের সাথে কিডনি জানে না কিডনি নষ্ট হয়ে গেছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? তাইলে বোঝা গেল কিডনির মালিকও আমি না, মালিক কে? আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন তুতিল মুলকা মান তাশা, আমি যাকে ইচ্ছা তাকে কিছু দান, মালিকানা দান করি, ইচ্ছা করলে দান করি। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার যখন ইচ্ছা করি কাইরা নিয়ে যাই। নাই কি না? না জোরে বলেন নাই কি না? সকালবেলা ধনী রে তুই ফকির, সন্ধ্যাবেলা সকালের ধনী রে, বিকালবেলায় ভাঙ্গার মোড়ে ভিক্ষা করাইবার ক্ষমতা আল্লাহর আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার আল্লাহর এই ক্ষমতা আছে। বেড়াগিরি করা যাবে না। বেড়াগিরি অহংকার করা যাবে? অহংকার কার? মালিকানা কে? অহংকারের মালিক একমাত্র আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, যিনি সকল কিছুর মালিক। অহংকার একমাত্র হবে কার? আল্লাহ। আমাদের কোনো অহংকার হবে না, আমাদের কোনো অহংকার থাকবি না। তোরা যা দেখছস না, কোনো কিছুই থাকবে না, একদিন সব ধ্বংস হবে। সব কি হবে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন যা আছে সব একদিন ধ্বংস হয়ে যাবে, বাকি থাকবো আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। বাকি থাকবে কে? আমাদের নবীর খবর কি? আমাদের নবীর খবরটা হইল যে আমাদের নবী হইল বেনজির বেমিসাল। আমার নবীজির কারোর সাথে কোনো তুলনা চলে না। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো সৌন্দর্যের সাথে আমার আপনার নবীর কোনো তুলনা চলে না। ইউসুফ পয়গম্বরের চলে, আমার আপনার নবীর চলে না। মুসা নবীর চলে, আমার আপনার নবীর চলে না। ঈসা নবীর চলে, আমার আপনার নবীর চলে না। আদমের চলে, আমার আপনার নবীর চলে না। নূহের চলে, আমার আপনার নবীর চলে না। ইব্রাহিমের চলে, আমার আপনার নবীর চলে না। ইসহাকের চলে, আমার আপনার নবীর চলে না। জাকারিয়ার চলে, দাউদের চলে, তারপরে ইউনুসের চলে, সমস্ত নবীদের তুলনা চলে, কিন্তু আমার আপনার নবীর পৃথিবীর কোন সৃষ্টির সাথে তুলনা চলে না। এই জন্যে আমার আপনার নবীকে আল্লাহ কি পরিমাণ সুন্দর বানাইছেন, এটা স্বয়ং আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না। আমার আপনার নবীর দাঁত মুবারকের সৌন্দর্যের সাথে আকাশের চাঁদ এবং সূর্যের সৌন্দর্য মিলে না। সুবহানাল্লাহ। আমার নবীজির একজন সাহাবী আমার নবীজির সামনে একদিন দাঁড়িয়ে আছেন, মহিলা দাঁড়িয়ে আমার নবীজির চেহারা মুবারকের দিকে একবার তাকায়, আর রাতের বেলা পূর্ণিমার চাঁদের দিকে একবার তাকায়, বারবার তাকায়। একজন জিজ্ঞেস করলেন, মা তুমি এইভাবে তাকাচ্ছ কেন? একবার নবীজির চেহারা মুবারকের দিকে, একবার আকাশের চাঁদের দিকে। ওই মহিলা বললেন, আমি আকাশের চাঁদের দিকে তাকাচ্ছি আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আনোয়ারের দিকে তাকাচ্ছি। আল্লাহর কসম, ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমার জীবন এবং মরণ, ওই আল্লাহর কসম করে বলছি, আমি যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আনোয়ারের দিকে তাকাইয়া পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, তখন পূর্ণিমার চাঁদটা আমার কাছে অন্ধকার মনে হয়। সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। আমার আপনার নবী হলেন এমন নবী, কোন তুলনা যার নাই। এই সূরা ইউসুফ ধারাবাহিকভাবে নাজিল করার প্রথম কারণটা বলতেছিলাম। আল্লাহ বলেছেন সুন্দর ঘটনা। কি ঘটনা? আহসানাল কাসাস। আল্লাহ বলছেন সুন্দর ঘটনা। এর কারণটা বলা হচ্ছে তাফসীরের কিতাবে, তাফসীরে মাজহারিতে এসেছে যে কোনো ঘটনা, কোনো ইতিহাস রচনা করতে গেলে খণ্ড খণ্ড হলে এটাকে মনে রাখা, এটাকে হৃদয়ঙ্গম করা, এটাকে ব্রেইনের ভিতরে ঢুকানো, মনের ভিতরে ঢুকানো কঠিন হয়ে যায়, মনে রাখা কঠিন হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক ধারাবাহিকভাবে এই সুন্দর ঘটনাটা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
দ্বিতীয় নাম্বার, আমি বলছি সংক্ষিপ্ত আলোচনা করব। দ্বিতীয় নাম্বার কারণ, এই সূরা ইউসুফের নাজিলের কারণ, শানে নুজুল। ইহুদি সম্প্রদায়ের কয়েকজন লোক, ইহুদি কারা? কথা কয় না, কারা? ইহুদি। বর্তমান কারা? ইহুদি কোন জায়গায়? ইসরায়েল। কোন জায়গায়? অভিশপ্ত ইসরায়েল। ঠিক কিনা বলেন? অভিশপ্ত ইসরায়েল, যারা আজ মুসলমান নারী পুরুষ ছোট বড় শিশু নির্বিশেষে মানুষকে পাখি নয় মাটির পিপিলিকার মতো হত্যা করছে। ঠিক কিনা বলেন? যারা মুসলমানদেরকে বাড়ি ছাড়া ঘর ছাড়া করছে, মুসলমানদেরকে গণকবর দিচ্ছে, ওদের নাম ইহুদি। ওদের নাম কি? ইহুদি। ইহুদি ধর্মের কয়েকজন লোক আমার আপনার নবীর দরবারে হাজির, নবীজিকে পরীক্ষা করার জন্য। কি করার জন্য বলেন? নবীজিকে টেস্ট করব। কি করব? টেস্ট করব। দেখবেন এই বর্তমানেও কিছু কিছু মানুষ আছে আমাদের সমাজে, ওই রকম বনি ইসরাইল মার্কা ইহুদি মার্কা কিছু মানুষ আমাদের সমাজেও আছে। আলেম মৌলবি ফাইলে কেমনে ফেসে ফালাইব উদালি বুদ্ধি করে করে প্রশ্ন বাইর করে। ঠিক নি? ওমা কথা কয় না? ঠিক নেই? ইমাম সাহেব জিজ্ঞাসা বয়ে থাকবো, হুজুর আদম আলাইহিস সালামের বাপের নাম কি? ঠিক না? এখন ইহুদিরা গিয়া, ইহুদির বাচ্চারা গিয়া আমার নবীরে গায়, হে মুহাম্মদ, আপনি যদি আজকে আমরা একটা প্রশ্ন করবো, এই প্রশ্নের উত্তর সঠিক দিতে পারেন, আনসার দিতে পারেন, তাহলে আমরা কালিমা পড়বো, আমরা মুসলমান হব। আর মুসলমান হব এই জন্য আমরা বুঝতে পারবো যে আপনি সত্য নবী। আপনি কি নবী? সত্য নবী। নবীজি বললেন পড়ো। ইহুদিরা বলল, বলেন তো দেখি। ইয়াকুব নবীর পরিবার, ইয়াকুব নবীর পরিবার সিরিয়া ছেড়ে মিশরে কেন গিয়েছিলেন, এবং ইউসুফ নবীর যে ঘটনা, এই ঘটনা সম্পর্কে আপনি কি জানেন বলেন। কি বলেন? নবীজি কি তখন এটা জানতো? বলে না। জানতো? জানতো না। তখন এটা ছিল তাওরাত কিতাবের মধ্যে। কিসের মধ্যে? তাওরাতের মধ্যে। আর এই ইহুদিরা ছিল তাওরাতের পণ্ডিত। আর আমার নবী তো দুনিয়াতে আসার পরে পৃথিবীর কোনো জাগতিক কোনো কিতাব, কোনো গ্রন্থের এলেম, কোনো গ্রন্থ পড়ছে? কোনো বই পড়ছে নবীজি? কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ছে? পড়ে নাই। কেন পড়ে নাই? কারণ আমরা প্রথমেই বলেছি, আমার নবীর সাথে পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনা হয় না। আমার নবী কাকে উস্তাদ মানবে? আমার নবী যাকে উস্তাদ মানবে, নবীর উস্তাদ যারে বানাবে, উস্তাদ তো ছাত্রত্বে দামি হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আর আল্লাহর পরে, আল্লাহ ছাড়া আমার নবীর চাইতে দামি তো আর কেউ নাই। সুবহানাল্লাহ পড়েন। আর কেউ আছে? আর কেউ নাই। এখন নবীজিকে আল্লাহ বলেন, নবী গো, আমি আপনাকে পৃথিবীর কোন উস্তাদের কাছে, শিক্ষকের কাছে পড়াবো না। সুবহানাল্লাহ। নবীজি, আমি আল্লাহ পৃথিবীর কোন উস্তাদ, কোন শিক্ষকের কাছে, কোন মাওলানা সাহেবের কাছে আপনাকে পড়াইয়া আপনাকে ছোট বানাবো না। তার কারণ আপনি তো হলেন সৃষ্টির মূল। অগনবীজি, আপনারে যদি আমি আল্লাহ না বানাইতাম, আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম 18,000 মতান্তরে 80,000 আলম, কোনো কিছুই আমি আল্লাহ বানাইতাম না। লাউলা কালামা খলাকুতুল আফলাক। নবীজি, আমি কিছুই বানাতাম না। নবীজি গো, আমি যদি আপনাকে না বানাইতাম, তামাম দুনিয়ার কিছুই আমি আল্লাহ বানাইতাম না। এমনকি আমি আল্লাহর প্রকাশও হতো না। ঠিক কিনা বলেন? আল্লাহর প্রকাশ আমার নবীর কারণে। ঠিক কিনা বলেন? আমার নবীকে আমার আল্লাহ প্রেমের খেলার প্রধান খেলোয়াড়, অধিনায়ক বানাইয়া দুনিয়াতে পাঠাইছে। সুবহানাল্লাহ পড়েন। তামাম দুনিয়ার
সমস্ত নবী রাসূল ওলি আব্দাল গাউস কুতুব আলেম ওলামা পীর ফকির যা আছে শিক্ষিত মূর্খ তামাম দুনিয়ার সমস্ত মানুষগুলি হলো প্রেমের খেলার মাটির খেলোয়াড়, আর সমস্ত খেলোয়াড়দের অধিনায়ক হলেন আমার নবী। قال النبي صلى الله عليه وسلم إنما بعثت معلما আমার নবীজি বলেন নিশ্চয় আমি নবী तमाम সৃষ্টি জগতের জন্য শিক্ষক হয়ে এসেছি। আমার নবীজি तमाम জগতের জন্য কি বলেন? ওমা কথা কয় না কি? শিক্ষক। কেন শিক্ষক? কেন কেন? আল্লাহ বলেন আমার নবীকে শিক্ষক বানাইছি। নবী কইছে না তোমরা রে? এই জন্য আল্লাহ কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার নবীর চরিত্রের ভিতরে, জিন্দেগির ভিতরে, আদর্শের ভিতরে তোমাদের জন্য শিক্ষা রয়েছে। সুবহানাল্লাহ। আমাদের শিক্ষা কার কাছে? নবীজির কাছে। বলেন কার কাছে? নবীজির কাছে আবার আপনার শিক্ষা। আমার নবীজি বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিন। আমার নবীজি বলে উম্মত রে আমি নবীর সুন্নতের উপরে আমল করবে, হিদায়াত প্রাপ্ত খুলাফায়ে রাশিদিন আমার সাহাবীদের সুন্নাত, আমার সাহাবীদের আদর্শের উপর জীবন গঠন করবে। সুবহানাল্লাহ পড়েন। আহারে আহারে রাজবাড়ির ভাইয়েরা, বাবারা, আমাদের আদর্শ হবে একমাত্র কে? নবীজি। বলেন কে? নবীজি। আমার আপনার পোশাক হবে কার? উমা কথা কয় না। কার? নবীজির। আমার আপনার পোশাক হবে নবীজির, আমার আপনার দাড়ি হবে নবীজির মতো, আমার আপনার মাথার চুলগুলি হবে নবীজির মতো, আমার আপনার চলাফেরা, উঠা বসা, লেনদেন, ব্যবসা বাণিজ্য, চাকরি নকরি, খাবার দাবার, পরিবার পরিচালনা, সমাজ পরিচালনা, রাষ্ট্র পরিচালনা, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত, আন্তর্জাতিক পর্যায়ে পর্যন্ত সব জায়গায় একজন মুসলমান, একজন ঈমানওয়ালার জন্য আদর্শ হবে একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? ওগো বন্ধু আমার, আমার আপনার নবী, আমার আপনার নবীরে প্রশ্ন করতে আইছে যে নবীরে আল্লাহ দুনিয়ার কোনো শিক্ষকের কাছে কোনো কিতাব পড়ায় নাই। ঠিক কিনা বলেন? কোনো কিতাব পড়ায় নাই, তাওরাত পড়ায় নাই, জাবুর পড়ায় নাই, ইনজিল পড়ায় নাই। ওই নবীকে প্রশ্ন করতে এসেছে বুদ্ধি বালা না খারাপ? কোনো কথা কয় না। মতলব বালা না খারাপ? মতলব খারাপ। মতলব খারাপ। কথা সত্য, মতলব খারাপ। প্রশ্ন সত্য, কিন্তু উদ্দেশ্য হয়েছে আটকায় লাউন। কি করে লাউন? আটকায় ফেলা। কিন্তু রহমতের নবী আমার নবীজির কাছে যখন কোনো কিছু জানার জন্য কেউ প্রশ্ন করতেন, আমার নবী যদি এর আগে বিষয় না জানতেন, আকাশের দিকে আমার আল্লাহর পক্ষ থেকে জানার জন্য অপেক্ষায় থাকতে। আমার নবীজিকে যখন এই প্রশ্ন করছেন ইউসুফ পয়গম্বরের জীবন সম্পর্কে, ইয়াকুব নবী, ইউসুফ পয়গম্বরের বাবা ইয়াকুব, ইয়াকুব নবীর পরিবার কেন সিরিয়া ছেড়ে মিশরে আসলেন, এই সম্পর্কে বিষয় জানার জন্য প্রশ্ন করলেন। আর আমার আল্লাহ তো ইহুদিদের পক্ষে নয়, আমার আল্লাহ তো আমার নবীর পক্ষে। জোরে কোন ঠিক কিনা? ওয়ারাফা'না লাকা যিকরাক। আমার আল্লাহ বলেন বন্ধু হে নবী আমার, আপনি তো একমাত্র পয়গম্বর, আপনি তো একমাত্র নবী, যে নবীকে খুশি রাখার জন্যে আমি আল্লাহ সদা চেষ্টা করি। আমার আপনার নবীকে খুশি রাখার জন্য চেষ্টা করেন কে? আল্লাহ। নবীজি গো, আপনি কোনো কিছুর জন্যে কাঁদতে হবে না, আপনি শুধুই কাঁদবেন উম্মতের জন্যে। শুধু কার জন্যে?
উম্মতের জন্য কানবেন, কিন্তু কানবেন দুনিয়ার জমিনে, আখিরাতে নয়। আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ কিয়ামতের ময়দানে বলবেন, নবীজি আপনি মাথা উঠান, আপনি সিজদায় পড়ে আর কাঁদেন না, আপনি মাথা উঠান গো নবী। এটা দুনিয়া না, দুনিয়াতে আপনার উম্মতের জন্য কান্দাইছি, এখানে আপনাকে কান্দাবো না, এখানে আপনাকে খুশি করব। আপনাকে খুশি করার জন্য যা করা দরকার আমি আজকে হাসরের ময়দানে তাই করব। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। বন্ধু আমার, আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন সিজদায় পড়ে হাসরের ময়দানে চোখের পানি ছেড়ে ছেড়ে আমার আল্লাহর আরশের নিচে মাথা ঠেকাইয়া আমার নবীজি শুধুই বলবেন উম্মতি উম্মতি। আল্লাহ রে, আমার উম্মতের উপায় কি? আল্লাহ গো, আল্লাহ গো, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। সুবহানাল্লাহ পড়ে, সুবহানাল্লাহ। আল্লাহ, আমার উম্মত জাহান্নামে গেলে আমি নবী সহ্য করতে পারবো না। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, নবীজি ওগো মায়ের নবী, এই জন্যই তো আমি আল্লাহ আপনার রেস্ট রুমটা, আপনার রেস্ট হাউসটা আমি আল্লাহ এই জন্যই তো জাহান্নামের রাস্তার কিনারায়, গেটের কিনারায় বানাইছি। নবীজি এই জন্যই তো জাহান্নামের কিনারায় আপনার রেস্ট হাউস বানাইছি, আপনি বসে থাকবেন। নবী গো, আপনার উম্মতকে যখন আপনার চোখের সামনে গলায় জাহান্নামের আগুনের শিকল পড়াইয়া টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে, নবীজি ওই দিন আপনি তো সহ্য করতে পারবেন না। নবীজি গো, ওই দিন আপনি আমি আল্লাহর কাছে সুপারিশ করবেন। আপনি যখন বলবেন আল্লাহ গো না আমার উম্মতকে মাফ করে দাও, নবীজি ওই দিন হাসরের ময়দানে আপনি যার ব্যাপারে সুপারিশ করবেন, সুপারিশ করতে দেরি হবে, তারে জান্নাতে পাঠিয়ে দিতে দেরি হবে না। বন্ধু আমার, আমার নবীজি, আমার নবীজিকে আটকাইবার জন্য ইহুদিরা প্রশ্ন করছেন, কিন্তু আমার নবীর পক্ষে তো আছেন কে? আল্লাহ। আমার আল্লাহ তো আমার নবীজির দিকে তাকায় রইছে। নবী গো, আপনি কোনো চিন্তা কইরেন না গো নবী। আগো নবীজি, দুনিয়ার সৃষ্টি লগ্ন থেকে আজ পর্যন্ত এমনকি কিয়ামত পর্যন্ত যা কিছু হয়েছে, যা কিছু হচ্ছে, যা কিছু হবে, সব কিছু জানিয়ে দেওয়ার মালিক আপনাকে আমি আল্লাহ। আমার নবীকে জানাইবার মালিক কে? এবার আমার আল্লাহ বলেন, নবীজি আপনি কোনো চিন্তা কইরেন না, আমি আল্লাহ আপনাকে সব বিস্তারিত জানাইতে আসি। এই জন্য আল্লাহ পাক এই সূরা ইউসুফ একসাথে নাজিল করে বন্ধুর সম্মান রক্ষা করেছেন, বন্ধুকে সম্মান দিয়েছেন এবং ইহুদিদেরকে ঈমান আনার পথ সহজ হওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ছেন, সুবহানাল্লাহ। কিন্তু ব্যবস্থা করলে কি লাভ হবে? এদের তো ঘাড় তেরা। এদের কি? এদের কি? আমার কথা কয় না, ঘাড় কি তেরা। আবু তালেব নবীজিরে হাতের কাছে মাথার কাছে পায়ও নসিব হয় নাই, হয়েছে? আমার কথা কয় না, হয়েছে? আবু তালেবের নবীজি কয়, চাচা আপনার জন্য তো আমি কিচ্ছু করতে পারছি না, আপনি আমার জন্য অনেক কিছু করছেন। চাচা গো, আপনি শুধু আমার কানের কাছে মুক্তা লাগাই একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা আপনি যে মুহূর্তে আছেন এই অবস্থায় কালিমা পড়লে ঈমান গ্রহণ হয় না, তারপরেও আপনি যদি একবার আমারে শোনায়া দেন, কিয়ামতের ময়দানে আমি নবী ওয়াদা দিলাম যে কোনো মূল্যে আপনাকে আমি জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আমার আপনার নবী যার ব্যাপারে জান্নাতের গ্যারান্টি দেয় তার কোনো চিন্তা আছে? কথা কয় না, চিন্তা আছে? চিন্তা নাই, চিন্তা নাই। এবার আবু তালেব ছায়া রইছে আবু জাহেলের দিকে। কার দিকে? ওই শয়তানটাও তখন এখানে ছিল, আবু জাহিলও ছিল। আবু জাহিল না,
ইশারা দে আর ঠোঁট কামড়াইয়া সেফ দেখাইতে আছে, সাবধান সাবধান। এরপর আবু তালেবে কয় বাতিজা জাহান্নামের আগুন সহ্য করতারা, কিন্তু এখন শেষ বেলা যদি মোহাম্মদ তোমার ধর্ম কাফালন কইরা যায়, মাইনা যায়, আমার ধর্মের লিডার আমি, আমার ধর্মের, আমার গোত্রের, আমার বংশের, আমার জাতির লোকেরা কিয়ামতের মাঠে আমারে যেই ভৎসনা করব, আমারে যে ঠাট্টা মস্কারা করব, এটা সহ্য হইতো না, আগুন সহ্য হইব। জোরে কর নাউজুবিল্লাহ। এই বাটফার করে, বাটফার কি জানে জাহান্নামের আগুনটা কি জিনিস? ওমা কথা কয় না, জানে? জানে না তো, জানে না তো। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, সূরা হুমাযা, সূরার নাম কি? সূরা হুমাযা। আল্লাহ বলেন আগুন কি, জাহান্নামের আগুনটা কি জানো? তোমার দেহ পোড়াবে, হাড্ডি পোড়াবে, চামড়া পোড়াবে, গোশত পোড়াবে, হাড্ডির ভিতরে মগজগুলি পোড়াবে, তোমার কলিজা পোড়াবে, তোমার দিলটা পর্যন্ত, তোমার হৃদয়টা পর্যন্ত আগুনে পোড়াবে, এরপরেও মরণ হবে না, এরপরেও মরণ হবে। কিন্তু কপাল পুরা তো নসিব হয় নাই। বন্ধুরা আমার, এবার নবীজিকে আল্লাহ বলেন, নবী গো আপনি সব কিছু তাদেরকে পরে পরে বলে দেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এবার আসেন সূরা ইউসুফ। আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম রা, ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি। এটার ভিতরে কি আছে এটা আল্লাহই ভালো জানেন, পৃথিবীর কেউ জানে না। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এতটুকু বলা হয়েছে। এটা হলো একটা এই প্রকাশ্য একটা কিতাবের আয়াত। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন। এরপর আল্লাহ পাক বলেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাকিলুন। এবার আল্লাহ বলেন আমি নিশ্চয়ই আমি এই কোরআনকে নাজিল করেছি আরবি ভাষায়। কি ভাষায়? বলেন কোন ভাষায়? এখানে তাফসিরে মাজহারিতে এসেছে আরবি ভাষায় আল্লাহ কেন কোরআনকে নাজিল করলেন। এক নম্বর কারণ যে ইহুদিরা আমার নবীজিকে প্রশ্ন করেছিল ইউসুফ এবং ইয়াকুব পরিবার সম্পর্কে, ওই ইহুদিদের ভাষা ছিল আরবি। তাদের ভাষা কি ছিল? আরবি। আচ্ছা কোন তো দেখি, আপনারা যদি আমারে কেউ এখানে একটা কাগজে প্রশ্ন করেন, কোনো একটা প্রশ্ন করেন, আমি যদি প্রশ্নের উত্তরটা ডাইরেক্ট আরবিতে দিই, আপনারা কিছু বুঝবেন? ইংলিশে দিলে কিছু লোকে বুঝবার, কিছু লোকে বুঝতো না। কিন্তু আবার হিন্দিতে দিলে অনেকেই মাশাআল্লাহ, কথা কয় না, অনেকেই কি বুঝা লেব। কারণ কি? হিন্দি এখন ছোট ছোট বাচ্চাও হিন্দি কয়, ঠিক না বেটি? হাম তেরা মেরা লেকিন এটা কইতে পারে ছোট ছোট বাচ্চা, পারে কি না? তো আমি যদি আপনাদের উত্তর আরবিতে দিই, আপনারা কিছু বুঝবেন না। আপনাদেরকে বাংলা ভাষায় দিতে হবে। কি ভাষায়? আপনি যে ভাষায় প্রশ্ন করেছেন আপনাকে এই ভাষায় জবাব দিতে হবে, তাহলে আপনার জন্য বোঝা সহজ হবে। আল্লাহ পাক বলেন আমি এই জন্যই কোরআনে সূরা ইউসুফ আমি আল্লাহ আরবি ভাষায় নাজিল করেছি, আরবিতে নাজিল করেছি কোরআনকে, যেহেতু এই প্রশ্নকারীরা আরবি ভাষার, এই জন্য তারা যেন বুঝতে সহজ হয়, সহজে বুঝে যেন আমার বন্ধুকে মেনে নিতে পারে, আমার বন্ধুকে মেনে নিয়ে যেন ইসলাম কবুল করতে পারে। এই জন্য আমি আল্লাহ আরবি ভাষায় নাজিল করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ বলেন আমি কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি এই জন্য যেহেতু তোমরা বুঝতে পারো, যেন তোমরা লাআল্লাকুম তাকিলুন, যেন তোমরা বুঝতে পারো। যদিও আল্লাহ কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছেন, কিন্তু এই আরবিটাকে আল্লাহ সমস্ত মানুষের জন্য সহজ করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? কি করে দিয়েছেন? আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ পাক বলেন আমি কোরআনকে পড়ার জন্যে, শিখার জন্যে, বুঝার জন্যে এবং হৃদয়ঙ্গম করার জন্যে সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন। কে বলছেন? আল্লাহ। এবং এই কোরআনকে সংরক্ষণ করার দায়িত্ব আমার হাতে রাখছি। সুবহানাল্লাহ পড়েন।
ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কিতাব নাজিল করেছি এবং এই কিতাবকে সংরক্ষণ করার দায়িত্ব কার? আল্লাহর। সুবহানাল্লাহ পড়েন। এই কোরআনকে বোঝা, জানা, শিক্ষা করা, মুখস্থ করা সহজ করে দিয়েছেন কে? মাশাআল্লাহ। এই যে আল্লাহ বলছেন, হয়তোবা এই আল্লাহ শব্দটা এই ঠোঁটের চিপায় লুকায় রাইখা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক মিজানে উঠায়া দিয়া আমলের পাল্লাটা ভারী করে দিয়া জান্নাত দিয়ে দিতে পারেন। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এই জন্য বন্ধুরা আমার, আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা লাআল্লাকুম তাকিলুন। আমি কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি যেন তোমাদের জন্য বোঝা সহজ হয়, যেন তোমরা বুঝতে পারো। এরপর আল্লাহ পাক বলেন, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। আল্লাহ পাক বলেন, এই কোরআনে ওহীর মাধ্যমে আমি আল্লাহ সুন্দর ঘটনা তোমাদের জন্য নাজিল করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ঘটনাটা ইউসুফ পয়গম্বরের ঘটনা। আল্লাহ কি বলছেন? কথা বলেন, আল্লাহ কি বলছেন? সুন্দর। বলেন কি বলেছেন? সুন্দর। এরপর আল্লাহ পাক বলেন, ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। এবার আল্লাহর নবীকে বলছেন, নবী গো, আমি ওহীর মাধ্যমে আপনার কাছে যে ঘটনা নাজিল করেছি, খুব সুন্দর ঘটনা, যেই ঘটনাটা সম্পর্কে ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন, নবীজি যেই ঘটনা সম্পর্কে ইতিপূর্বে আপনি অবগত ছিলেন না, অনবগত ছিলেন। সুবহানাল্লাহ পড়েন। নবীজি কি জানতেন? কথা বলেন না, জানতেন? জানলে তো সাথে সাথে ইহুদিরা বলা শুরু করতেন, এ বেটা তোরা এনে ব গুলইয়া আমি কইতে থাকি। ঠিক না বেটি? তোরা এনে ব আমি কইতে থাকি। নবীজি তো কয় নাই, আকাশের দিকে তাকায়। আল্লাহ পাক বলেন, আমার বন্ধু আপনি শুনেন, এমন ঘটনা যেই ঘটনা আপনি ইতিপূর্বে জানতেন না, আপনি সম্পর্কে অবগত ছিলেন না। এরপরে আল্লাহ পাক বলেন, ইজ ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবাও ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, নবী গো, ইউসুফ পয়গম্বর রাতের বেলায় ঘুমের ঘরে স্বপ্ন দেখছে। কি দেখছে? মা কথা কয় না, কি দেখছে? স্বপ্নে দেখছে। স্বপ্ন, স্বপ্ন, নবীদের স্বপ্ন, নবীদের স্বপ্ন ওহী। নবীদের স্বপ্ন কি? এক প্রকারের ওহী। এখন অনেক ক্ষেত্রে আল্লাহ নবীদেরকে শিশুকালে, শৈশবে, কৈশোরে আল্লাহ পাক নানান ইশারা ইঙ্গিত ওহীর মতো করে দিয়েছিলেন এবং দিতেন। সুবহানাল্লাহ পড়েন। এইরকম ভাবে ইউসুফ পয়গম্বরকে আল্লাহ পাক স্বপ্ন যুগে একটা নিদর্শন দেখাইলেন। স্বপ্ন, স্বপ্ন। এখন স্বপ্ন আবার তিন প্রকার বলা হয়েছে। হযরত রইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে স্বপ্ন সর্বোৎকৃষ্ট স্বপ্ন হলো ওই স্বপ্ন যেটা মুমিনকে, মুমিন বান্দাকে, ঈমানওয়ালাকে, ঈমানদারকে একত্ববাদের উপর, আল্লাহর রুবুবিয়তের উপর, আল্লাহকে রব বলে স্বীকার করে এর উপর কায়েম ও দায়েম থাকা মানুষগুলি যে স্বপ্নটা আল্লাহর পক্ষ থেকে দেখে থাকেন, ওই স্বপ্নটা সত্য। ওই স্বপ্নটা কি? সত্য। এবার আসেন, তিন প্রকারের স্বপ্নের বর্ণনা দেওয়ার সময় এখন নাই, বিস্তারিত আমি আগেই বলছি, ব্যাখ্যা দেওয়ার সময় নাই। ইউসুফ পয়গম্বর স্বপ্নে দেখছেন। স্বপ্ন কি দেখছেন? বাবার কাছে বললেন, ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা। আব্বা, আমি 11টা নক্ষত্র দেখছি। কয়টা নক্ষত্র? বলেন কয়টা? 11টা। স্বপ্নে দেখছি। ওয়াশ-শামসা ওয়াল কামারা, সাথে সূর্য এবং চন্দ্রকেও দেখছি। সুবহানাল্লাহ।
শুধু নক্ষত্র দেখছি না, নক্ষত্রও দেখছি 11টা, এবং সাথে সূর্য এবং চন্দ্রকেও দেখেছি। শুধু এটি দেখছি না আব্বা, আরো কাহিনী আছে। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। আব্বা আরো কাহিনী আছে, আরো কিছু দেখছি। তো কি দেখছো? রাআইতুহুম লি সাজিদিন। সুবহানাল্লাহ। আব্বা শুধু নক্ষত্র আর সূর্য আর চন্দ্ররে দেখছি এমন না, এটাও দেখছি এই 11টা নক্ষত্র আর সূর্য এবং চন্দ্র আমার পায়ের মধ্যে সিজদায় লুটায় পড়ছে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। সিজদায় লুটায় পড়ছে। এখন এই আলামতটা কি বালা না খারাপ? সিগন্যালটা কি খুব বালা না কম বালা? খুব ভালো, অনেক ভালো। সিগন্যালটা অনেক কঠিন। এখন বাপের কাছে যখন এই ঘটনা কইয়া লাইছে, বাপ কি ওমা বুঝে না। হযরত ইয়াকুব আলাইহিস সালাম কি ছিলেন? নবী ছিলেন, পয়গম্বর। বাবা তো পয়গম্বর, নবীর কাছে তো কইলেই সব বুঝালায়। ঠিক কিনা কন? আলহামদুলিল্লাহ কন। নবী তো বুঝা ফেলছে, ইয়াকুব পয়গম্বর বুঝা ফেলছে। খাইছে রে আমার ভোলা তো সাধারণ স্বপ্ন দেখছে না রে, অসাধারণ স্বপ্ন দেখছে। সুবহানাল্লাহ। এখন যে স্বপ্নটা দেখছে এটা নিয়ে আবার চুলায় নি ছোট মানুষ আবার নি মানুষের লোকে কয়া আড়ে একটা নিয়ে আবার কয়। ঠিক নিও কেউ সেদিন আবার কয়। এই জন্য সতর্ক করছে হযরত ইয়াকুব পয়গম্বর, সতর্ক করছেন। সতর্ক করতে গিয়ে বলছেন, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা। ইয়াকুব পয়গম্বর বলেন, সতর্ক করতেছেন, বলতেছেন ইয়া বুনাইয়া, হে বৎস, হে সন্তান, লা তাকসুস রুইয়াকা, তুমি স্বপ্নে যা দেখছো, যে ঘটনা দেখছো, আলা ইখওয়াতিকা, তোমার ভাইয়ের কাছে, তোমার ভাইয়ের কাছে বর্ণনা কইরো না। লা তাকসুস, বর্ণনা কইরো না, তার কাছে কইও না। তার কাছে কি কইও না। তাইলে বোঝা গেল এই বাটফাটটির আগের থেকে ইয়াকুব নবী অবিশ্বাস করতো। ঠিক না বেঠি? ওমা কথা কয় না, ঠিক কিনা? আগের থেকে ইয়াকুব পয়গম্বর কি করতেন? একটু অবিশ্বাস করতেন। আর না তো সতর্ক করার প্রশ্নই আসে না। সতর্ক করছে ভাইদের ব্যাপারে। ফায়াকিদু লাকা কাইদা, কেন বর্ণনা কইরো না? এই ঘটনা কেন কইও না? ইয়াকুব পয়গম্বর ডেকে বলে, ইউসুফ রে, ও ইউসুফ, এই ঘটনা তোমার ভাইদের কাছে কইও না। ফায়াকিদু লাকা কাইদা, তোমার ভাইয়েরা তোমার বিরুদ্ধে চক্রান্ত করতে পারে। দেখছেন চক্রান্ত। আরে মিয়া, বর্তমান আমাদের জমানায় তো আপনার যদি কেউ সুযোগে পায়, দুর্বলতা দেখে, আপনার কোনো দুর্বল সাইড পায়, চক্রান্ত করে বয়। ঠিক কিনা বলেন? এই কথা কয় না, ঠিক কিনা? চক্রান্ত করে বয়। আপনি গেছেন পরামর্শ চাইতেন, ভাই সাহেব বা কাকা, চাচা, কন্যা, আপনারা চাচা কন্যা, চাচা মুরব্বী মানুষ, আপনি গ্রামের সর্দার, আমার বায়েদো আমার এই 2 শতক জায়গা জালিয়াতি করে দলিল করে লেছে। এখন কাহা আপনি এটার একটা ফাইসালা করে দেন না, কিতা করতাম কোন একটা পরামর্শ দেন। পাইছিনি চাচা একটা দুর্বল লাইন, কথা কয় না, দুর্বল সাইড পাইছিনি। ফাইয়া চাচা চিন্তা করে দেখছে এই একটা লাইন, পকেট সবসময় গরম থাকবো আল্লাহর 12 মাস। ঠিক না বে? ঠিক। হ্যাঁ, চা সবসময় রেডি থাকবো। এরপরে ভাতিজা, তুই তো আইসো, ঠিক আছে, অন্তরে যদি পরামর্শ দিই তুই তো উল্টা বুঝবি। আগে ওই গুড়া মাইরালা বাইল দে, আগে কি দে? বাইল দে। তোর যদি সঠিক আসল পরামর্শ দিই, ঠিক পরামর্শ দিই, তুই উল্টা বুঝবি। তুই মনে করবি তোর বাইরের লোকে বুঝি আমি তোর দুশ্মনী লাগাই দিছি। না, আসলে এইটাই সঠিক পরামর্শ। বলে কা কিতা কর না, আমি কইলে গিয়া মামলা করে দে। গিয়া কি করে দে? ওমা কথা কয় না, কি করে দেয়? মামলা করে দেয়। পরামর্শটা বালা দিছে না খারাপ দিছে? সু না কু? সুপরামর্শ না কুপরামর্শ? কুপরামর্শ দিছে। উদ্দেশ্য বালা না খারাপ? উদ্দেশ্য খারাপ।
এখন চক্রান্তকারীরা সুযোগ পাইলেই চক্রান্ত করার চেষ্টা। বেডি যদি অন্য বেডিতে লোকে গিয়া কয় বা বান্ধবীর কাছে বা অন্য মহিলার কাছে ফোন কইরা কইতাছে, কইস না বিয়া দিছে মা বাপে, জামাই একটা মানুষ, জামাই একটা কি মানুষ, এমন বদনাম করি না বেডিয়াতে আছে না নাই? উমা কথা কয় না, আছে না নাই? দেখবেন 4-5টা বেডিয়াতে একটা নইলে কেউ জামাইয়ের বদনাম করতেছে, কেউ শ্বশুরের বদনাম করে, কেউ শাশুড়ির বদনাম করে, কেউ দেবরের বদনাম করে, কেউ বাসরের বদনাম করে, কেউ জালের বদনাম করে, কেউ ননদের বদনাম করে। ঠিক না বেঠিক? বদনাম আর বদনাম, বদনাম আর বদনাম। আবার গিয়া দেখবেন যার জামাইটা বেতন পায় আর টেহা সব বেডির কাছে দিয়ালা, এই বেডি আবার জামাইয়ের প্রশংসায় পঞ্চমুখ। ঠিক না বেঠিক? কয় রাজবাড়ি জেলার ভিতরে এমন একটা জামাই মনে কেউই পাইছে না আমার জামাইয়ের মতো। ঠিক না বেঠিক? মাস শেষ বেতনটা ফাইয়াও আমার কাছে টাকাটি বিকাশ কইরা দেয়, আর কেউর কাছে দেয় না। আমি আমার হুরে হরিরে যা লাগে আইনা দিই, আমার হাতে আইনা দিই, সব সর্দারি আমার হাত। বেডির সর্দারি পাইলে খুশি, সর্দারি দিলে জামাই বালা, হালালে হারামে কামাই কইরা সুদে ঘুষে টাকা কামাই কইরা আইনা বান্ডেল দিতে পারলে জামাই বালা, না দিতে পারলে জামাই যদি বাইতুল মুকাররমের খতিব হয় এই বেড়া বালা না। ঠিক কিনা বলেন? এটা বালা না। বন্ধু আমার, এই বেডি পরামর্শ চাইতাছে, বোন কইস না আমার জামাইটা একটা গোলাম, একটা গোলাম, কেমনে জানি এটার গড় করাম আল্লাহ জানে। এই 1 বছর হয়েছে বিয়ে হয়েছে, 1 বছরে তে আমারে জ্বালাইয়া ফুরাইয়া হাংরা করে লিস, এরকম কয়নি? হে তাই করছি কি মানে সুযোগে পাইয়া, দুর্বলের দিকটা পাইয়া, হ্যাঁ তাই ক তুই তোর লেখাপড়া আছে না, তুই না অনার্স কমপ্লিট করা, তুইও তো চিন্তা করিস কি তুই শিক্ষিত বেড়ি, তার লাতি দেওয়ালে আইভর কথা কয় না। ঠিক নেই? পরামর্শ সু না কু? এই সুপরামর্শ দিছে না কুপরামর্শ দিছে? কুপরামর্শ দিছে। তাই যদি জামার বেতায় পড়ে বাপের বাড়িতে ইয়াম বাইরের লাতি উষ্টা খাইলে তাই খাইবো, আমি তো খাইতাম না, তাই রে বালা পজিশন থেকে নিচে নামায়া দেওয়া দরকার। ঠিক না বেটি? এটা হইল আমরার চরিত্র। ঠিক কিনা বলেন? একজন মানুষ, আমার প্রতিবেশী আর একজন মানুষ ভালো পথে চলুক, ভালোভাবে চলুক, সুন্দরভাবে চলুক, আরামে চলুক, সুন্দরভাবে সুখী শান্তিতে চলুক, আমরা চাই না। আমরা কি চাই না? কেমনে আরেকজনরে বিপদে ফালামো, আরেকজনরে কেমনে বিপদে ফালামো, কেমনে খারাপ হইব, কষ্ট করব, এই চেষ্টাই আমরা করি, আর বেশি ভালো চিন্তা আমরা করি না। এবার ফায়াকিদুলাকা কাইদা, ইয়াকুব পয়গম্বর বলেন ভাইদের কাছে বলো না, ভাইদের কাছে যদি বলবা ওরা তোমার বিরুদ্ধে চক্রান্ত করতে পারে, চক্রান্ত করতে পারে। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান প্রকাশ্য দুশমন। শয়তান কি? মানুষের কি? তোমার কথা কয় না, মানুষের প্রকাশ্য দুশমন। আমাদের প্রকাশ্য দুশমনকে শয়তান। শয়তান সরাসরি ধোঁকা দেয়, আমরা বুঝি না। আমরা কি বুঝি না? ধোঁকা দিতে আছে, বুঝার চেষ্টা করি না, চেষ্টা করলে বুঝতে পারি। আচ্ছা কন, যখন দোকানদার আপনি দোকান খুললে বয়ে রয়েছেন, আজান দিছে, এরপরে যখন একটু পর পর কাস্টমার আইতেছে, কইতেছেন এবারে বিদায় কইরা হেরে বিদায় করে, সেটা হে গেলে ওই দোকানটা বন্ধ করে এলাম। আবার হেরে বিদায় করতে করতে আরেকজন আই পড়ছে, তা আই পড়ছে যখন হেরে বিদায় করে ওই দোকানটা বন্ধ করে এলাম। এই যে হেরে বিদায় করে বন্ধ করে এলাম, হেরে বিদায় করে বন্ধ করে এলাম, এরপরেই জামুগা মসজিদ। এই যে বুদ্ধিটা দিতেছে, এটা কেডা দিতেছে? কথা কয় না কেডা? শয়তানে। শয়তানে দিতেছে বুদ্ধি। আরে আল্লাহর বুদ্ধি তো ওই সময় দিয়া দিছে মুয়াজ্জিন, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে আসো। ওই সময় তো বুদ্ধি দিয়া দিছে আল্লাহ। কেডা দিছে? আল্লাহ বুদ্ধি দিয়া দিছে। এখন বুদ্ধি দিয়ে শয়তানে। শয়তানে কয় এই কাস্টমারটা গেলে গায়ের ফরে যাবো, এটা গেলে গায়ের ফরে যাবো, এটা গেলে গায়ের ফরে যাবো, এইরকম করতে 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 হঠাৎ করে শেষ কাস্টমার বিদায় কইরা তাকায়া দেখে ঘড়িতে বাজে 1:40। জোহরের জামাত আসেনি মসজিদ? কথা কয় না আছে? জামাত নাই। জামাত থেকে দূরে সরায় রাখছে কেডা? শয়তান। জোরে বলেন কে? শয়তান। কেন? তে হইল প্রকাশ্য দুশমন। এটা কেডা? তোমার কথা কয় না, প্রকাশ্য প্রকাশ্য দুশমন। হে তো আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ। আল্লাহ রে, যে আদমকে
সিজদা না করার কারণে, যে আদমকে সিজদা না করার কারণে আমার জীবনের সব ধ্বংস হয়ে গেছে। আল্লাহ রে, এ আদম কেমনে, এ আদমের সন্তান কেমনে জান্নাতে যায় আমি একটু দেখা দেবো, আমি একটু দেখা দেবো। আমি আর রক্তের ফুটায় ফুটায় ঘুরমু, রগের ভিতর দিয়া চলমু, আমার এই ক্ষমতা দিয়ে দাও। আল্লাহকে দিয়া দিলাম। আল্লাহ কি কইছে? দিয়া দিলাম। কিন্তু শয়তান রে সব পাওয়ার দিয়া, সব ক্ষমতা দিয়া আমার আল্লাহ সর্বশেষ ডাক দিয়া কয়, শয়তান রে তোরে যতই ক্ষমতা দিছি, যত ক্ষমতার মালিক আমি আল্লাহ তোরে বানাইছি, এই কথাটা জেনে রাখিস। আমার আদমের সন্তান, আমার বান্দা বান্দিগুলি, আমার বান্দা বান্দিগুলি রে যতই ধোঁকার বেড়া জালের মধ্যে ফালাইবি, সমস্ত বেড়া জাল ছিন্ন করার জন্যে আমার বান্দাদের একটা শব্দ উচ্চারণ করাই যথেষ্ট হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমার বান্দাগুলি বলবে, আল্লাহ রে বিতাড়িত শয়তান থেকে তোমার কাছে আশ্রয় চাই। সুবহানাল্লাহ পড়ে। শয়তান রে, আমার বান্দা যখন এই কথাটা বলবে, বলতে দেরি, আমি আল্লাহ বান্দাকে তোর চক্রান্তের কঠিন বেড়া জাল থেকে বাঁচাইতে আমি আল্লাহ দেরি করব না। অথবা আমার রাজবাড়ি বালিয়াকান্দির বান্দা বান্দিগুলি যখন দেখবে তুই ধোঁকা দিতে আসোস, তখনই পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তখন আমি আল্লাহ সাহায্য করব, কারণ সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ, আমার চাইতে ক্ষমতা আর কারো বেশি নাই। এই সাক্ষী দেয়া দিবে আমার বান্দা বান্দি। তখনই আমি আল্লাহ আমার সর্বময় ক্ষমতা দিয়া তুই শয়তানের, অভিশপ্ত শয়তানের হাত থেকে আমি আল্লাহ আমার রাজবাড়ির বান্দা বান্দিকে বাঁচাবো। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুম্মুম মুবিন ওয়া কাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন তা'ওয়িলিল আহাদিস ওয়া ইউতিম্মু নি'মাতাহু আলাইকা ওয়া আলা আলি ইয়াকুবা কামা আতাম্মাহা আলা আবাওয়াইকা মিন ক্বাবলু ইব্রাহিম ওয়া ইসহাক ইন্না রাব্বাকা আলিমুন হাকীম। আল্লাহ বলেন ইয়াকুব পয়গম্বর এই কথাটা বলার পরে সতর্কবাণী দিছে, হে ইউসুফ, বাইরের কাছে কিন্তু এটা ভুলেও কইও না। কেন? এরা তোমার পিছনে চক্রান্ত করতে পারে, কারণ শয়তান জীবিত, শয়তান মানুষের প্রকাশ্য দুশ্মন। অতএব এরার কাছে কইও না। কেন কইও না জানো? তোমার এটার নিদর্শন কি জানো? নিদর্শন কি? আল্লাহ তোমাকে এবং ইয়াকুবের পরিবারকে, তোমার বাবা ইয়াকুবের পরিবারকে আল্লাহ পাক তোমাকে আল্লাহ পাক এই আয়াতের এলেম, তোমাকে আল্লাহ পাক আয়াতের এলেম, কোরআনের এলেম, আয়াতের এলেম আল্লাহ পাক নিগুর তথ্য, নিগুর জ্ঞান আল্লাহ পাক তোমাকে দান করবে। সুবহানাল্লাহ পড়েন। এরপর আল্লাহ পাক বলেন ওয়ায়ুতিম্মা নি'মাতাহু আলাইকা, এবং আল্লাহ পাকের অনুগ্রহ, দয়া, মেহেরবানি আল্লাহ পরিপূর্ণ করবেন তোমার ব্যাপারে এবং তোমার ইয়াকুব পরিবারের ব্যাপারে। সুবহানাল্লাহ পড়েন। এরপরে বলছেন, ইয়াকুব পয়গম্বর বলেন মিন ক্বাবলু কামা আতাম্মাহা আলা আবাওয়াইকা মিন ক্বাবলু ইব্রাহিম ওয়া ইসহাক। যেমন ভাবে আল্লাহ নিয়ামত দিয়া ভরপুর করে দিছিলেন, দয়া দিয়া পড়েন লাকাদ কানা ফি ইউসুফা ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন। ইয়াকুব পয়গম্বর বলেন যে আল্লাহ পাক বলেন লাকাদ কানা ফি ইউসুফা ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন। ইউসুফ পয়গম্বর এবং তার ভাইয়েরা হলো প্রশ্নকারী, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছিলেন ইয়াকুব পরিবার সম্পর্কে, ইউসুফ পয়গম্বরের ঘটনা সম্পর্কে। তাদের প্রশ্নের জবাব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাদের প্রশ্নের কি জবাব? إذ قالوا ليوسف وأخوه أحب إلى أبينا منا ونحن عصبة إن أبانا لفي ضلال مبين। এবার ইউসুফের ভাইয়েরা কুপরামর্শ করে। কি পরামর্শ কন? কুপরামর্শ। এরা পরামর্শ করে ইজ ক্বালু লা ইউসুফু ওয়া আখুহু। ইউসুফের যে ভাইয়েরা, ওই বাকি ভাইয়েরা
এই ভাইরা 10 ভাই তারা পরামর্শ করতেছে, কিরে লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা, ইউসুফ এবং তার ভাই, ইউসুফ পয়গম্বর এবং ওনার এক ভাই বিনয়ামিন, নাম কি? বিনয়ামিন, এক মায়ের গর্ভের, দ্বিতীয় সংসারের আর প্রথম সংসারের 10 ভাই। কয় ভাই? 10 ভাই। ওরা হলো সৎ ভাই। আর দ্বিতীয় সংসারের আপন 2 ভাই হযরত ইউসুফ পয়গম্বর এবং বিনয়ামিন। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন। এখন 10 ভাইয়ে পরামর্শ করতেছি, কিরে ইউসুফ আর বিনয়ামিন রে, হ্যাঁ, আহাব্বু ইলা আবিনা, আহাব্বু ইলা আবিনা মিন্না, ইউসুফ আর বিনয়ামিন রে দিয়ে আমরা আব্বা বেশি আদর করে, বেশি কি করে, বেশি আদর করে, বেশি মহব্বত করে। এটার কারণ কি জানেন? এটা তো আমরা আগেই বুঝলাম। কারণ এই 10টা যে বাটফার, এটা তো নবী আগের থেকেই জানে, ঠিক নিও? ওমা কথা কয় না, ঠিক নেই? হ্যাঁ, এই বাটফারটি তো আগের থেকে বিশ্বাস করে না, এই কারণে এটির একটু মায়া কমই করে। নবী যে হইব ইউসুফ, ইউসুফ এটা তো নবী আগে থেকেই ইশারা ইঙ্গিত পায়া রাখছে, ঠিক কিনা কন? এই জন্য এটার যত্ন, কথা কন, যত্ন বেশি করে। এখানে একটা আম গাছ, ওইখানে একটা আম গাছ, এই গাছের আমটি শুকা, একবারে শুকা, কি কয় আপনারা এদিকে? কি কয়? মানে টক, টক আর কি, টক। আপনারা এদিকে কি কয়? আপনার এলাকার ভাষায় টক, টক। ও সিলেটে কয় ট্যাঙ্গা, সিলেটে কি কয়? সিলেটে কয় ট্যাঙ্গা। তো যাই হোক, এই টক, এই গাছের আম টক, এই গাছের আম কাঁচা থেকেই মিষ্টি। আচ্ছা কন্তান দেখি কোন গাছটার উপরে বেশি যত্ন বেশি হইব? মিষ্টি আম গাছের। কোন আম গাছের? মিষ্টি আম গাছের। হেডা যদি বেশি বেশি হয়, যদি দেখা গেছে হেডার একটা ঠালার কারণে উডানের মধ্যে ছায়া লাগে বা অন্য গাছের উপরে ছায়া লাগে, দরকার হলে হেডা গোড়াতে কাইটা ফাইরা লাকড়ি কইরা বেকারি ওলার কাছে বেচা লাগবে, ঠিক না বেটি? বেচা লাগব, কিন্তু হেডারে ব্যস্ত নয়, এটার যত্ন নিব। কারণটা কি? এটার ফল কি? মিষ্টি। মাশাআল্লাহ, এটার ফল মিষ্টি। ইয়াকুব পয়গম্বর তো জানে ইউসুফ এটা মিষ্টি ফল, সুবহানাল্লাহ কান। আর হেডি বাটফার, হেডি কি? তিতা ফল। হেডি কি ফল? তিতা ফল, সুক্কা ফল। এটি বাটফার, এজন্য হিডির আগের থেকে আদর কম করে। এখন এটি বুঝা লাইছে, বুঝা ব্যাপারটা এটি পরামর্শ করে কি ধরে, লা ইউসুফু আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না, ইউসুফ আর তার ভাই বিনয়ামিন রে দিহি আমরা আব্বা বেশি বেশি মায়া করে। কি রে মায়া করে না? বলে হ, আসলে তো ভাই বেশি মহব্বত করে। হ্যাঁ, তা আরে এটা কইস না, আরেকটা কো, আরে এটা কইস না, আমার বাপের কথা আর কইস না। এবারটা তো আমরারে দৌদালি সমাজ রক্ষার আদরে না করে। কি রক্ষা? ওমা কথা কয় না, কি রক্ষা? ও আর নাহনু উসবা কয়, এবার আমরা সমাজ রক্ষার, অর্থাৎ লাড়ির জোর ঠিক রাখবার লেগা আমরা অনেক ছেলে এটা মানুষের পরিচয় দিবার লেগে না, আমরার পরিচয় দেয়। আর নাহলে তো আমরা জিগাইল নইলে, ঠিক নিও? কেটা কয়? বালাডা না বাটফাটি? বাটফাটি। এর থেকে কুপরামর্শ কুবুদ্ধি শুরু হয়ে গেছে গা, এরা সহ্য হইতেছে না। শত্রু তো শত্রুই, ঠিক কিনা কন? কারণ ইয়াকুব পয়গম্বর তো কইছে ফায়াকিদু লাকা কাইদা, চক্রান্ত করবো ভাইরা, চক্রান্ত শুরু হয়ে গেছে গা। কয় আমরা বেশি মায়া মহাব্বত করে না, আদর করে না। তখন কয় বুদ্ধি কর, কি করন? আমদার দিকে বাপের নজর ফিরান লাগবো। বাপের নজর কি করান লাগবো? আমরার দিকে বাপের চেহারাটা ঘুরান লাগবো, বাপের নজরটা আমরার দিকে ফিরান লাগবো, আদর ফাউন লাগবো। আদর কি করতে হইব? আদর কি করতে হইব? এই কিছুদিন আগে একজন লোক আমার খুবই ভক্ত মানুষটা, ওনার একটা বাচ্চা 4 বছর শেষ, 5 বছর চলে ছেলে, এটারে নিয়ে আইছে কুলে করে। আচ্ছা আইন আমার কইতেছে হুজুর এর একটু ফু দিয়ে দেন। তা আমি কই কি সমস্যা কি? এটা এই একটু জ্বালা যন্ত্রণা করে, আর এটার একটা ভাই হইছে, হ্যাঁ না এটার একটা বোন হইছে ছোট, 1 মাস 1.5 মাস চলে। এইটা সুযোগে ফাইলুই এটা যে গলা চাপা ধরে। আমি কাউটা কি তা কর, এইটা চাপা ধরে গেল লিগা, কারণটা কি? কয় কারণটা আমরা জিগাইছি কি রে চাপা ধরে। তো কি কইছে? কয় হ্যাঁ, কয় আমরা বলি এইটারে বেশি আদর করি, তারে বলি করি না। দেখছেন নি, এটা বাস্তব ঘটনা। মানে আমার সামনে আমার কাছে আসছে লোকটা। আমি বললাম ভাই রে, এইটা তো যে নমুনা দেখতাছি, এইটা তো বিরাট বড় একটা চক্রান্ত কাজ করতেছে। এই 5 বছরের বাচ্চা এইটা বুঝ জ্বালাইছে, আদর কম করে না বেশি করে। এইটা ওইসে দিকে আমারে আদর করে না, এটার মাই রইলাম। এটার কি করলাম? পথের কাটা
সরাইলাম, পথের কাটা সরাইলাম, এইতে নেতা হয়ে যেত গা। আমি এলাকার থাকতে কে উপজেলার চেয়ারম্যানই করে লাইতো, তারে থামাইলাম। ঠিক নিও ওমা কথা কয় না, ঠিক নেই নেতা আমার উপরে নেতা কেউ হইতারতো না। রাজবাড়ি বালিয়াকান্দি আমার উপরে আবার নেতা কাটা হইব। নমিনেশন পাইলে আমি পামু, হেতে পাইতো করে, হেতে পাইলে হ্যাঁ তারে ঠেঙ্গাইলাম। আহা এবার ইউসুফ পয়গম্বরের ভাইরা কয় যে ইন্না আবানা লাফি দলালিম মুবিন। কত বড় বাটপার দেখেন, কত বড় জঘন্য বাটপার। হেরা কি কয় জানেন? হেরা কো বাইরে আসলে বিষয়টা কি জানোস? বলি কি আমরার আব্বা আসলে মারাত্মক ধরনের একটা বিভ্রান্তির মধ্যে আছে, ভুলের মধ্যে আছে। নাউজুবিল্লাহ খান। কিসের মধ্যে? ভুলের মধ্যে, বিভ্রান্তির মধ্যে। আচ্ছা কন পয়গম্বর নবী কি বিভ্রান্তির মধ্যে থাকতে পারে? কিন্তু হেরা কি কয়? আমরা আব্বা বিভ্রান্তির মধ্যে আছে। এরপরে একটা কয় কি উকতুলু ইউসুফা বিতরাহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। একটা কয় বলে একটা কাম কর, বলে কি যদি বাপের আদর ফাইতা চাও তাহলে ইসুবরে সরাই লাউন লাগবে। ইসুবরে কি করে লাউন লাগবো? সরাই লাউন লাগবে। উকতুলু হয়তো তারে হত্যা করতে হইব, উকতুলু হয়তো হত্যা করতে হইব, আবিতরাহু আরদান ইয়াখলু লাকুম হয়তো তারে হত্যা করে দিতে হইব, আর নয়তো বাপেরে বুঝাইয়া ফুসলাইয়া ফাসলাইয়া তারে আমরার লগে নিয়া কোনো জায়গায় নিয়া অপরিচিত এলাকায় তারে ছেড়ে দিয়ে তুইব, আজীবন যমুনার বাড়ির মুখ না দেবে। নাউজুবিল্লাহ কইতেন না, তারে বাড়ির মুখ দেখান যেত না, তারে থামাইলে তুইব। কিও আমরা সমাজে এইরকম চক্রান্ত আছে না নাই? সৎ ভাই আপন ভাই, সৎ ভাই লাগে না, আপন ভাই তো আপন বাইরে রাস্তার কাটা সরাইলা, ঠিক না বেটি? সম্পদের লেগা, ঠিক কিনা কন? সম্পদের জন্য বাইরে ভাইয়ে মাইরালা, বোনেরে বুনে বাইরে বুনে মাইরালা, বোনেরে ভাইয়ে মাইরালা, মা বাপরে পর্যন্ত হত্যা করে সন্তান, ঠিক কিনা কন? সম্পদের লোক। এবার কয় ওইলে মাইরালাও, আর না তো এমন জায়গায় না ফালাই দিয়েও যেখান থেকে আর আইতে কথা কয় না। আপনারা ঘুমোদিরে গেছে গা, ভাল লাগতেছে না মনো? আমার প্রতি বিরক্ত হইতেছেন? তাহলে একটু জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়ার জমিনে বাড়ির ভিতরে আপনার ঘরে যেই বিছানাগুলি আছে গো, এই বিছানার মধ্যে আর কতদিন ঘুমাইবেন, কতক্ষণ ঘুমাইবেন কারো জানা আসেনি? বলেন কারো জানা আসেনি? তাইলে মনটারে প্রশ্ন করবেন, ওরে মন এই বিছানায় ঘুমাইবি কতক্ষণ? প্রশ্ন করবেন মনটা। ওরে মন এই বাড়িতে ঘুমাইবি কতক্ষণ? মনটারে রাত্রে শুয়ে শুয়ে প্রশ্ন করবেন, আজকে তো ঘুমাইছস, আজকে তো শুইছস, আর কয়দিন শুইবি, আর কয়দিন শুইবি তুই, আর কয়দিন ঘুমাইবি? অতএব একটু কম ঘুমা, রাত 3টা বাজলে ঘুম থেকে একটু জাগ, একটু ঘুমকে হারাম কর করে মাওলার এই মাওলার কুদরতি হাত দ্বারা বানানো এই মাথাটা, এই কপালটা মাওলার কুদরতি পায়ে ঠেকাইয়া 2 ফোঁটা চোখের পানি মাওলার পায়ে ছেড়ে দেয়। সুবহানাল্লাহ পড়ে, সুবহানাল্লাহ। মাওলার পায়ে ছেড়ে দেয়, মাওলা তোর জন্য আপন হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। শেষ রাতে ইবাদত করেন সবাই? অভ্যাস আছে না?
এই অভ্যাস আমাদের নাই। বন্ধুরে, আল্লাহর কসম করে বলে যেতে আসি, শেষ রাতে ইবাদত করার, শেষ রাতে জাগার অভ্যাস করেন, শেষ রাতে জাগার অভ্যাস করেন। আল্লাহর কসম করে বলছি, আপনি যতক্ষণ আল্লাহর বন্ধু না হবেন, আল্লাহর মাহবুব না হবেন, আল্লাহর ওলি না হবেন, ততক্ষণ আপনার মৃত্যু হবে না। আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তার কারণ শেষ রাতে একটু জায়গা দেখেন, শেষ রাতে জায়গা দেখেন, মাওলার প্রেম উতলিয়ে উঠবে দিলের ভিতরে, অন্তরের ভিতরে, কলিজার ভিতর থেকে আল্লাহর এশক মোহাব্বত আসবে, মদিনাওয়ালার মোহাব্বত জাগ্রত হবে, মদিনাওয়ালার এশক মোহাব্বত জাগ্রত হবে। তখন জায়গা আপনি 2 রাকাত নামাজ আদায় করে চামড়ার চক্ষুগুলি বন্ধ করে অন্তরের চক্ষুটা আপনি মদিনার দিকে মুতাওয়াজ্জু করে দেন, মদিনার দিকে ফিট করে দেন। আল্লাহর কসম করে বলছি, আপনার অন্তরের চোখ দ্বারা ওই কলবের আয়নার ভিতরে মদিনার রওজা দেখতে পাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ক্ষমতা আল্লাহ দেন কি দেন না? এই ক্ষমতা আল্লাহ আল্লাহর বান্দাদেরকে দেন কি দেন না? বন্ধুরা আমার, আজকে পীর সাহেব হুজুর আসবেন, এখানে পীর সাহেব হুজুর আসবেন, তারা আল্লাহওয়ালা, তাদের জুঠাগুলি আমরা খাই। তারা শেষ রাতে কান্না করার দ্বারা যেগুলি নাজিল হয়, যে রহমত, বরকত, যে দয়া, করুণা, যে ফজিলত, যে রিজিক, যে নিয়ামত এই দুনিয়াতে আল্লাহ দেন, তাদের কান্নার বিনিময়ে, তাদের শেষ রাতে জাগ্রত হওয়ার বিনিময়ে ওইগুলি থেকে আমরা পাই। আমাদের কিছু নাই, আমাদের কিচ্ছু নয়। এজন্য বন্ধুরা আমার, শেষ রাতে আল্লাহর কুদরতি পায়ে চোখের পানি নজরানা দেওয়ার চেষ্টা করব তো ইনশাল্লাহ? বলেন, করবো তো ইনশাল্লাহ? নবীজি বলছেন, হুররিমাতিন নার আলা সালাসাতি আয়ুনিন, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওয়া আইনুন সাহারাত ফি সাবিলিল্লাহ, ওয়া আইনুন গামাদাত আন মাহারিমিল্লাহ, আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়ের নবীজি বলেন, উম্মত রে, 3 গুণে গুণান্বিত চোখওয়ালা মানুষের জন্য আমার আল্লাহর জাহান্নাম হারাম। কয় গুণ? কয় গুণ? কথা কন, কয় গুণ? 3 গুণে গুণান্বিত চক্ষুওয়ালা মানুষ। এটা রাজবাড়িরও হইতে পারে, ফরিদপুরেরও হইতে পারে, বাংলাদেশেরও হইতে পারে, ইন্ডিয়ারও হইতে পারে, সৌদি আরবের হইতে পারে, পাকিস্তানেরও হইতে পারে, পৃথিবীর আসমানের নিচে, জমিনের উপরে, যে কোনো জায়গারই হোক না কেন, 3টা গুণ যেই বান্দা বান্দির চোখের মধ্যে থাকবে, ওই চোখওয়ালা মানুষের জন্য আমার আল্লাহর তৈরি জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ পড়ে, সুবহানাল্লাহ। 1 নম্বর, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। 1 নম্বর, আমার নবীজি বলেন, ওই চোখ যেই চোখ আমার আল্লাহর ভয়ে কান্দে। কার ভয়ে? আমরা ভয় করব কাকে? জোরে বলেন, কাকে? আল্লাহকে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আমাকে যারা ভয় করে, সৎ পথে আছে, সত্যবাদী, তাদের দলের অন্তর্ভুক্ত হও। সুবহানাল্লাহ পড়ো, সুবহানাল্লাহ। পীর সাহেব হুজুর আসবেন না? হক্কানি পীর মাশায়েখ, আল্লাহর ওলিদের অন্তর্ভুক্ত, দলভুক্ত হওয়া, আল্লাহর ওলিদেরকে, হক্কানি পীর মাশায়েখদেরকে সমীহ করা, তাদেরকে অনুসরণ করা, অনুকরণ করা, হক্কানি আল্লাহর ওলিদের, পীর মাশায়েখদের, পীরে কামেলদের কথা মানা। এইভাবে যদি আমরা কাজ করতে পারি, তাহলে আল্লাহ পাক আমাদের উপর খুশি হয়ে যাবেন। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? বন্ধু আমার নবীজি বলেন, ওই চোখ, যেই চোখ গভীর রাতে নীরবে নিভৃতে বসে বসে আমার আল্লাহর ভয়ে জার জার করে কান্দে, বলতে থাকে, আল্লাহ, আল্লাহ গো, তোমার জাহান্নামের আগুন 1 সেকেন্ডের জন্য সইতে পারবো না আল্লাহ, তোমার জাহান্নামের আগুন 1 মুহূর্তের জন্য সইতে পারবো না। আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, আল্লাহ রে, তুমি তো বলছো জাহান্নামের আগুন হৃদয়টারে পর্যন্ত জ্বালাইয়া দেবে, জ্বালাইয়া দেবে। মালিক রে, সব সইতে পারবো, জাহান্নামের আগুন সইতে পারবো না আল্লাহ।
মালিক আমার চামড়া পুড়বে রে মালিক, আমার গোশত পুড়বে, হাড্ডি পুড়বে, কলিজার মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলবে। ক্ষুধায় তৃষ্ণায় বান্দা বান্দি চিৎকার মারতে থাকবে আর বলতে থাকবে, আল্লাহ গো ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারি না, পানির পিপাসা আর সহ্য করতে পারি না রে আল্লাহ। আল্লাহ বলেন লাইসা লাহুম তাআম, লাইসা লাহুম তাআম, জাহান্নামের ভিতরে কোনো খাবার নাই, কোনো খাবার নাই রে, ইল্লা মিন দরি। আমার আল্লাহ বলেন এক জাতীয় কাঁটাযুক্ত গাছ ছাড়া কোনো খাবার নাই। বান্দা যখন পেটের খিদায় চিৎকার করতে থাকবে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন যাও ওই দরি নামক কাঁটাযুক্ত গাছগুলি তার খাওয়াইয়া দাও। বন্ধুরে আমার নবীজি বলেন উম্মত রে, ওই জাহান্নামের দড়ি নামক গাছের কাঁটার মধ্যে কি পরিমাণ বিষ জানোনি? আমার নবীজি বলেন ওই দড়ি নামক গাছের একটা কাঁটা দুনিয়ার জমিনে আইনা যদি দুনিয়ার জমিনের কোনো জায়গায়, এই বালিয়াকান্দি রাজবাড়ির কোনো জায়গায় যদি একটা কাঁটা মাটির মধ্যে বিঁধে দেওয়া হয়, আল্লাহর কসম তামাম দুনিয়ার জমিনের মাটিটা বিষাক্ত হয়ে যাবে। বন্ধুরে ওই বিষযুক্ত কাঁটাওয়ালা গাছ, যে গাছটার মধ্যে কোনো পাতা নাই, কাঁটা আর কাঁটা, ওই কাঁটাযুক্ত গাছ মুখের ভিতরে দিয়ে দেওয়া হবে। বান্দা বান্দি পেটের খিদার যন্ত্রণায় কাঁটাযুক্ত গাছ খাওয়ার চেষ্টা করবে, কিন্তু বান্দার গলার মাঝখানে যায় আটকায়া যাবে। উপরের দিকেও আসবে না, নিচের দিকেও যাবে না, কাঁটাগুলি গলার ভিতরে বিঁধে বিষের যন্ত্রণায় ছটফট করতে থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আল্লাহ ওগো মায়ার আল্লাহ, এই যন্ত্রণাদায়ক আযাব থেকে তুমি আমাদেরকে বাঁচাও আল্লাহ। জোরে বলেন আমিন, আরো জোরে বলি আমিন। এখন তো নিচেও যায় না, উপরেও আয় না। এরকম অনেক সময় হয়, আমরা যখন ভাত খাইতে বসি প্রথম লোকমা দিলে অনেক সময় গিলতে গিয়া বাইজা যায়, জানি কথা কয় না, বাজেনি, বাইজা গেলে কথা কইতে পারে না, আলকো পানি দাও পানি দাও, ইশারা দেয়, ইশারা দেয়। পানি কেন দিবে? কারণ এমন জায়গায় খাবারটা যাইয়া বাইজা গেছে রে বন্ধু, উপরের দিকেও আসে না, নিচের দিকেও যায় না, কষ্ট হইতে আছে, পানি দাও পানি দাও পানি দাও, এই খাবারটা সরিয়ে দিই। বন্ধু আমার, ওই গুনাহগার জাহান্নামীর গলার ভিতরে যখন কাঁটাগুলি চতুর্দিক দিয়ে বিঁধে যাবে, আটকায়া যাবে, উপরের দিকেও আসে না, নিচের দিকেও যায় না, বান্দা চিৎকার দিয়া বলবে আল্লাহ আল্লাহ গো, ও আমার আল্লাহ, খাবার তো নিচেও যায় না, উপরেও ওঠে না, আল্লাহ রে এই খাবার কেমনে নিচে নামাবো, একটু পানি দাও না। লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু',